নিয়োগ বাণিজ্য, আর্থিক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, বিদেশি ঋণে ইচ্ছেমতো প্রকল্প ব্যয় বাড়ানো আর বিদেশে বসে মাসের পর মাস বেতন ভাতা গ্রহণ করে আসছিলেন ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান। হেন কোনো অনিয়ম নেই যার জন্ম দেননি তাকসিম, তাই তাকে আটক করে বিচারের দাবি জানালেন ওয়াসার কর্মকর্তা কর্মচারীরা। যে দুর্নীতিবাজ ঢাকা ওয়াসাকে ধ্বংস করছে, যে টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করছে, তার অবশ্যই আমরা ফাঁসি চাই, দুর্নীতিবাজের বিচার চাই। বিভাগীয় তদন্তের মাধ্যমে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তাকসিম এ খানের প্রশাসন আমাদেরকে প্রচুর বৈষম্যের শিকার করছে, আমাদের মাস্টারুলদের। আদালতকে থুরি মারি তোয়াক্কা না করে সে আমাদেরকে বের করে দেয়। 16 বছর যাবত আমাদেরকে আমরা ঠিকমতো আমরা বেতন পাচ্ছি না। আমাদের বেতনের থেকে প্রতি মাসে 5,000 টাকা করে এক স্টাফের কাছ থেকে কেটে নেওয়া হয়। পরিস্থিতি এমনই যে তাকসিম এ খান নামটি বললে আলাদা করে ঢাকা ওয়াসার নাম বলতে হয় না। নজিরবিহীন অনিয়ম দুর্নীতির পরও তাকে কখনো কোনো জবাবদিহির আওতায় আনা হয়নি। 15 বছরে তিনি নিয়োগ পেয়েছেন 6 বার। এলজিআরডি মন্ত্রণালয়ের সব নির্দেশ উপেক্ষা করে এই প্রতিষ্ঠানে একচ্ছত্র শাসন চালিয়েছেন তাকসিম। দফায় দফায় আদালতের রায় পর্যন্ত অগ্রাহ্য করেছেন তিনি। 2009 সালে যখন তাকসিম ঢাকা ওয়াসা জয়েন করে তখন কোনো ঋণ ছিল না। গত 15 বছরে উনি বিভিন্ন প্রজেক্টের নামে বিভিন্ন দেশ থেকে 25,000 কোটি টাকা উনি লোন করে গেছেন। উনি যে কোনো সময় পালিয়ে যেতে পারে। আমি বর্তমান প্রশাসনের কাছে অনুরোধ করব, এয়ারপোর্ট সহ বিভিন্ন জায়গায় তার ব্যাপারে নিষেধাজ্ঞা দিন। বহুল আলোচিত সমালোচিত তাকসিম মন্ত্রণালয়ের কাছে ইমেলে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ জানান, তাকসিম ও তার সহযোগীদের অনিয়ম দুর্নীতির বিচার হবে। তাকে ঘিরে যে দুর্নীতি চক্র যেটা হয়েছিল, চক্রেতে যারা সক্রিয় আছে বা যারা লুকিয়ে আছে তাদেরকে কি ব্যবস্থার মধ্যে আনা যায় সেটার ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে। গেল প্রায় 15 বছরে ওয়াসায় আউটসোর্সিং ও মাস্টার রোলে কাজ করা হাজার হাজার কর্মীদের আশ্বাস দিয়েও তাদের চাকরি স্থায়ী করেননি তাকসিম এ খান। সুশান্ত সিনহা, 71, ঢাকা।